কি তৈছে আপনারা জমি এখন আমরা রাঙ্গাহন্যা নদীর ভিতরে আমরা জমিনের লগে বাসদার একটা এটা সরকারই লাগাইছে কাটা বাস এই বাসদার ওখানে যে কিছুদিন আগে মাস 2 মাস আগে বড় তুফান হয়েছে, তুফানে নদীর ভিতরে পড়ছে। এই বাসদার তুলতে আছে না, আমরা আরো কইছি তারা সরকারের কাছে আবেদন জানাইছি বাসদারটা তুলন লেগে তুলছে ডাবো। তো এখন তো এই প্লাডে আমরা ক্ষেতের উঠি তখন নদী যেতে গেছে প্রায় উজনের বাড়িঘরও জল উঠতে গেছে গে সাধারণ প্লাডে। এখন এটা যদি এই ড্যামিটারে পরিষ্কার করে না দেয়, আমরা তো গরিব মানুষ বাবু, আমরা মরছি। এটার থেকে আমরা বাচ্চা একটা ভাত খাই। এখন এটা না করলে আমরা সামনে হন কৃষিকাজ করা এটা পারতে আসি। এখন তার কাছে দূরে আমরা অনুরোধ এটা যাতে পরিষ্কার করে দেয়, না হইলে আমরা বাঁচানোর কোনো পথ নাই বাবু। আপনারা জমি নদীর এটা আমরা জমি তখন কি জল কি নদীর উপরে দেওয়া যায়? নদীর আরে আমরা জমির উপরে দিয়ে জল যায়। এটা গাঙ্গ ফিরে দিচ্ছে বাজারটা। এটা এখন নদীর এটা ফিরে যে রয়েছে, এখন তো জলটা জাম হইয়া জায়গা জাম হইয়া এখন আমরা জমিনের উপরে জমিন গাঙ্গুয়ে দিতে আছি, চাষবাস করতে পারেন না। চাষবাস করতে আসতে আসছে না। এখন এটা পরিষ্কার না করে দিলে আমরা বাঁচানোর কোনো পথ নাই। আমরা গরিব মানুষ, আমরা ভূমিহীন জায়গার তাই অনেক এই জায়গাও যদি আমরা নদী লইয়ে জায়গা আমরা বাঁচাম কি কইরা বাবু। কতজন কৃষক আছেন আপনারা? আছি আমরা এখানে 6-7 পরিবার আছি। আপনারা সব জায়গাতে জানাইছেন কিন্তু এটা জানাইছি, এটা সরাইতেছে না তারা। ডিজাস্টার ম্যানেজমেন্ট কিটা করে? এটা এখন এটা তারা ডকুমেন্ট দিয়ে রাখছে, সরায় না। সরাই না। এই আর কি। এখন এটা যদি তারা যদি না তুলিয়া দেয়, আমরা আর বাঁচানোর পথ নাই। আমরা না খাইয়া মরি নই, তো এখন অব্দি জমি লাগাইতেন পারছেন না? লাগাইতাম পারছি না। কোন আশায় লাগাই প্লাট হইলে আমরা এই জমিনের উঠি দেওয়া জল পুরা নদী বন্ধ হয়ে গেছে পাশে। নদী বদ্ধ হয়ে দিচ্ছে, এইফারে এইফারে ফিরে দিচ্ছে। এটা বিরাট বড় বাজার, এটা কাটা বাস। এটা সরানোর মতন আমরা পাবলিক কোনো বুদ্ধি নাই। সরকার যদি এটা সরাই না দেয়, এটা তারা লাগাই না যাবো বাসদারে। সরকারি লাগাইছে, সরকারে লাগাইছে এটা কাটা বাস। এটা আমরা সরানোর মতন কোনো সম্ভব না। এটা যদি সরাই না দেয় তো আমরা জমিন কোনো করতাম পারি না, কোনো আশা করাম। এই আর কি।